আমি তার কথা যতটুকু সম্ভব বলার জন্য এই জন্য দেখি সামনে আবার কোন দিকে কথা আসে, যেদিকে কথা আসবে সেদিকে আল্লাহর রহমতে বলার চেষ্টা করব। হ্যাঁ, আমরা যেন উসিলা অবিশ্বাস না করি। উসিলাটা অবিশ্বাস করা যাবে না, অমান্য করা যাবে না। আল্লাহকে মানতে হবে, আল্লাহর কুরআন মানতে হবে, হাদিস শরীফ মানতে হবে। উসিলা ব্যতীত আল্লাহ কোনো কিছুই দেয় না এবং কোনো কিছুই নেয় না। সেই উসিলা আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে নির্ণয় করা আছে। সেই উসিলা যারা মানে তারা আল্লাহর বান্দা, নবীজির উম্মত। এই জন্য কামেল পীর ব্যতীত কখনো আল্লাহকে পাওয়া যায় না। সেই কামেল হইতে হয়, আল্লাহওয়ালা হইতে হয়, অলি হইতে হয়। অলি পর্যায়ের মুর্শিদ যারা, সেই কামেল পীরের সংখ্যা অতি কম। এইটা আপনি বলতে পারেন যে কামেল পীরের সংখ্যা অতি কম, এটাও আমি বলতে পারবো না। আমি একজন কামেল না না কামেল এটা আমার চোখে ধরা পড়বো না। আমিও অজ্ঞানী মানুষ। কামেলের চোখেই কামেল দেখে, কি কন? কামেলের চোখেই কামেল দেখে। আমি অজ্ঞানী হইয়া কামেল পীর দেখতে পারবো না, অতটুকু সাধ্য শক্তি আমার নাই। আপনি দেখতে পারবেন, আপনি সেই পর্যন্ত অন, ওই পর্যন্ত যান, আগে যাইয়া নন, তারপরে কর। না যাইয়াই ডাইরেক্টলি সাজা পীর যারে তারে বলা যাবে না। সাজা পীর আছে আমাদের দেশে, থাক, যারা আছে আমরা সেই দলে নাই, আমরা সাজা পীরের দলে নাই। আমরা আল্লাহওয়ালা যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, তাদের পক্ষে আসি। আমরা সাজা পীর কখনো ভক্ত তৈরি করতে পারে না। বাজার নারীও কখনো সন্তান গর্ভে ধারণ করতে পারে না। আমরা তাদের পক্ষে নাই, আমরা আল্লাহওয়ালার পক্ষে আছি। কথা সত্য। হ্যাঁ, এই জন্য আমার একটা গান করতে হবে। একটা ব্যতিক্রম ধর্মী গান। তোমরা তার কাছে পড়িও তোমরা, হলে বাইয়া যারা আছে, রোহানি সুরাত যারা আছে, রোহানি সুরাত তারে অলি জানিও নির্স, বলার আগে যেজন তোমার মনের কথা কয়, তারে অলি জানিও নির্স। তোমার মনের কথা কয়, সর্বজ্ঞানে গুণী সে হয়, সর্বজ্ঞানে গুণী সে হয়, নাই তার কোনো জাত যারা আছে, রোহানি সুরাত যারা আছে, রোহানি সুরাত। আমার কাকা সাধক আইনাল মিয়াল চিশতি নিজামি, আমার আরাফাত চাঁদের দরবারে শ্রদ্ধা রাখি, হাসিব বাবার দরবারে, ওমর পাগলার দরবারে, আমার পাগলি মায়ের দরবারে আমার অনেক ফকির আসছে, তার প্রতি সম্মান শ্রদ্ধা নিবেদন। সাধক আইনাল মিয়াল চিশতি নিজামি, যিনি আমাদের অসীম বাউল ফকির আবুল সরকারের উস্তাদ, তার নাম হলো আইনাল মিয়া বয়াতি। তিনি তার একটা বাণীর মধ্যে লিখেছে,
আল্লাহর চোখেই আল্লাহ দেখে, বুঝবে কি তাওহীদ লোকে, জ্ঞানন্দ পাবে না তারে পক্ষান্তরেই পড়বে ফাঁকি। এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবই আল্লাহ তাআলার দান। কি বাবা, সবই আল্লাহ তাআলার দান। বাবা তাই দেহের মধ্যে যা আছে, আমার জীবনের প্রথম এই চিপস পাইলাম। পটেটো গোড়াপীরের দরবারে গান করছি 5 তারিখে পুতুল দেওয়ানের সাথে। সেখানে পাইছি চাদর। আর ওমর চান্দের দরবারে তো গামছার নিশানা আছে। শুধু আমারে দেয় তা না, এই সবাই এই যে 2 তারিখে গান করেছি সবাই গামছার নিশানা দেয়। আবার শীতের বস্ত্রও পাইলাম, আজকে পাইলাম হইলো পটেটো চিপস। আর কালকার আগের দিন গান করছি, ওখানে পাইছি 2টা আপেল। হ্যাঁ, আবার মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর গেলে আমাকে নিজামুদ্দিন ভান্ডারি আছে, তাই না? মিজান ভান্ডারি 50টা টাকা দেয় আর 1 টোপলা করে বাদাম দেয়। তাদের মনের উৎসাহ বাড়ে দিনে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া চাই। সাধক তার বাণীর মধ্যে কি লেখছে, যা লেখছে আমি তাই গাওয়ার চেষ্টা করবো। এটা আমার লেখা না বাবা। আমি সর্ব সাধুগুরুর চরণে শ্রদ্ধা নিবেদন করে সম্মানী ব্যক্তি যারা, তাদের প্রতি সম্মান। তার কাছে পড়িয়ে তোমরা, তার কাছে পড়িয়ে তোমরা, আহলে দয়া করতে রুহানি চূড়া করতে রুহানি চূড়া। যারা আছে এই রুহানি শক্তি, তারে দেখা মাত্র আসে হৃদয়ে ভক্তি। যারা আছে এই রুহানি শক্তি, তারে দেখা মাত্র আসে হৃদয়ে ভক্তি। সেই তো জানে দিতে মুক্তি, সেই তো জানে দিতে মুক্তি। হাসর ফেলছে রাত যার আছে, রোহানি সুরাত যার আছে, রোহানি সুরাত। কামেল পীরের মরণ নাই সত্য, যাহার বদন দেখলে ভক্তের মন হয় পবিত্র গো। কামেল পীরের মরণ নাই সত্য, পবিত্র। সেই তো জানে শুধুমাত্র, সেই তো জানে শুধুমাত্র মাওলার সুসংবাদ যার আছে, রোহানি সুরাত যার আছে, রোহানি সুরাত। ধর মুর্শিদ করো ইবাদত, যারে দেখলে মনে হয় সে নূরে মুহাম্মদ। ধর মুর্শিদ করো ইবাদত, যারে দেখলে মনে হয় সে নূরে মুহাম্মদ। সাধক সুশীল কয় তার বড় খেদমত, সুশীল কয় তার বড় খেদমত। বৈশাখী বাগাত যার আছে, রোহানি সুরাত যার আছে, রোহানি সুরাত। তার কাছে পড়িও তোমরা, আহলে দয়া যার আছে,
রুহানি চূড়া চারাছে রুহানি চূড়া তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা তার কাছে পড়িও তোমরা আহলে বায়াত যার আছে, রুহানি সুরাত যার আছে, রুহানি সুরাত কিছু